এই উপনিষদের যে আলোচনাটা আমরা বেশ কিছুদিন ধরে শুরু করেছি, এই আলোচনাটা করার একটা হচ্ছে যে আমরা ভগবান যেভাবে সহজভাবে বেদান্ত আমাদের বলতেন, ভগবান সাধারণত ডাইরেক্টলি উপনিষদ থেকে সেইভাবে কিছু বলতেন না। তার যে বেদান্ত ব্যাখ্যা ছিল সহজভাবে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে দেখি এবং কিভাবে কি করব সেইটার সম্বন্ধে বলতেন। সেটার ভিত্তি ছিল কি? সেটার ভিত্তি ছিল সেই উপনিষদ। তো আজকের যে আলোচনাটা হচ্ছে, আজকের এই আলোচনাটা আমরা ওইভাবেই ধীরে ধীরে করছি যাতে বোঝা যায়। তো এই ঈশোপনিষদের একটা সুন্দর হচ্ছে, ঈশোপনিষদটা একটা ছোট্ট উপনিষদ, এখানটাতে সুন্দরভাবে বলা হচ্ছে। আজকের আলোচনাটা করব 12, 13, 14 নম্বর শ্লোক থেকে। তো তার আগে ভূমিকাই বলতে পারো। তো এই জগৎ বাস্তবিক পরিবর্তনশীল, উপনিষদের কথা বলছেন। এই জগৎ পরিবর্তনশীল, সবসময় পরিবর্তন হয়ে চলছে। এই জগতে কোনো কিছু স্থির নয়। এই পরিবর্তনশীল জগতে প্রত্যেক মুহূর্তে, এই মুহূর্তে যেটা আমার কাছে আছে, পর মুহূর্তে দেখবো সেটা আমার কাছে নেই, ওটা আমার থেকে দূরে চলে গেছে। একবার খুব সুন্দর একটা ঘটনা হয়েছিল। আমরা ভগবানকে নিয়ে গৌহাটিতে ব্রহ্মপুত্র নদীর পাড়ে গেছি। তো নদীতে পাশ দিয়ে নৌকাগুলো আছে। নৌকাগুলো কিছুক্ষণ পরে মাছ ধরার জন্য মাঝিরা নৌকাগুলোকে নিয়ে মাঝ নদীতে সরে গেল। তো ভগবান বলছেন, দেখ এখানে নদীতে স্রোতের মতন সবকিছু বয়ে যাচ্ছে, স্রোতের মধ্যে বয়ে যাচ্ছে। নৌকাটাও কখন নিঃশব্দে আস্তে 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 করতে করতে দূরে সরে চলে গেল, এখন নেই। এই সংসারে যেটা আমার কাছে আজ আছে, কাল হয়তো ওটা আমার থেকে দূরে চলে যাবে। যেটা এই মুহূর্তে আমি চাই সেটা হয়তো পাচ্ছি না, সেটা হয়তো এখনো দূরে আছে। তখন আমি কি প্রয়াস করি যে ওটা যেন আমার কাছে আসে, সেটা আমার কাছে আমার অধিগত হয়। সেই জন্য আমি বহু প্রয়াস করি, বহু আয়াস করি। সেই আয়াসের দ্বারা সেটাকে সাধ্য করার, মানে প্রাপ্ত করার চেষ্টা করতে থাকি। তো সেইভাবে আমাদের সংসারের সমস্ত কর্ম আমরা নির্ধারণ করি। বলে প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি, যে আমার ভেতরে বৃত্তি ওঠে, চিন্তা ওঠে যে এটা আমাকে পেতে হবে। যা আমার আছে, অধিগত আছে, যা আমার নিজের হয়ে আছে, সেটা আমার কাছে যেন চিরকাল থাকে। কিন্তু এই সত্যটা আমরা ভেতরে প্রত্যেকেই জানি যে কোনো জিনিসই চিরকাল কিছু থাকবার নয়। আজ যেটা সম্পর্ক আছে, কাল সেই সম্পর্ক থাকবে না। প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল, প্রত্যেকটা জিনিস চলে যায়। শুধু কি থাকে বলছেন, সেই ব্রহ্ম, অবিকারী ব্রহ্ম একইভাবে সবসময় থাকছে। তো উপনিষদের মূল লক্ষ্য কি বলেন, সেই অবিকারী ব্রহ্ম যা চিরকাল আমার সাথে একইভাবে আছে, সেই জায়গাটাকে প্রাপ্ত হওয়া। বলে আমরা আমাদের জীবনের যে সম্পর্কগুলোকে দেখি, বলে আমাদের প্রত্যেকের জীবনেই মা বাবা, স্ত্রী পুত্র কন্যা, বন্ধু বান্ধব সবাই আছে। কিন্তু এক একটা সময় এক একজন আমার কাছে খুব দামি থাকে, ইম্পর্টেন্ট থাকে। সারাটা দিনের মধ্যে আমি সবসময় হয়তো আমার স্বামী বা আমার স্ত্রীর সাথে থাকি না, আমার পুত্র কন্যার সাথে আমি সবসময় থাকবো না। আমার কাছে পুত্র কন্যার জন্য একটা নির্দিষ্ট সময় বাঁধা আছে, আমার বন্ধু বান্ধবের জন্য নির্দিষ্ট সময় বাঁধা আছে, আমার অফিস কলিগ বা আমার ব্যবসার খদ্দেরদের জন্য নির্দিষ্ট সময় বাঁধা আছে। ঠিক তেমনি প্রত্যেকটা সম্পর্কের জন্যই আমি যেন প্রত্যেকটা সময় আলাদা আলাদা সম্পর্কে সময় ভাগ করে রেখেছি। সেই সম্পর্কটা সেই সময় আমার কাছে সেইভাবে থাকে, সেইভাবেই আমি চালাই, চলতে থাকি। এই করতে করতে কখনো কখনো কি হয়, আমার প্রায়োরিটি চেঞ্জ হয়। মানে এক একটা সময় যখন আমাকে টাইমটা ম্যানেজ করতে হয়, তখন আমি প্রায়োরিটি চেঞ্জ করি। এই সময় এটাকে বেশি ফোকাস দিই, ওই সময় ওটাকে বেশি ফোকাস দিই।
বাধ্য হই আমরা এইভাবে করি। এবং এই করতে গিয়ে আমাদের জীবনের মধ্যে অনেক রকমের জটিলতাও আমরা তৈরি করে ফেলি। জটিলতাগুলো কীরকম তৈরি হয়, এগুলো ভীষণ বাস্তব জীবনের চিত্র বলছি, খণ্ড খণ্ড চিত্র বাস্তব জীবনে। এই খণ্ড খণ্ড চিত্রগুলো এগুলো হয় যে হয়তো মা বাবার বয়স হয়েছে, মা বাবা বৃদ্ধ হয়েছেন, তারা বলছেন এখন আর তোমার সময় হয় না আমাকে দেওয়ার মতন। তার গলায় অভিমানের সুর। অভিমানটা স্বাভাবিক, কিন্তু আমাকে তো আমার জীবনে নানান কর্ম করতে হবে, সেটাও ভীষণভাবেই বাস্তব। তো আমি ম্যানেজ করব কি করে? বলে আমি জানি না কিভাবে ম্যানেজ করব। আমরা সবাই প্রয়াস করি ম্যানেজ করার, কিন্তু ম্যানেজ কি হয়? তো ভগবান ব্রহ্মপুত্র নদীর পাড়ে দাঁড়িয়ে বলছিলেন, দেখ নৌকাটা সরে যাচ্ছে। সেই মাঝিটা নির্দিষ্টভাবে নৌকাটাকে একটা নির্দিষ্ট গতিতে সেই স্রোতের সাহায্যে একটা জায়গায়, বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছে। সেই মাঝিটা চেষ্টা করছে, কিন্তু ধর নদীতে এখন খুব বাতাস শুরু হলো, ঢেউ শুরু হলো। মাঝি তখন ভীষণভাবে পরিশ্রম করবে নৌকাটাকে তার লক্ষ্যে নিয়ে যাওয়ার। সে নিয়ে যেতে সক্ষম হতেও পারে, নাও হতে পারে। বলে আমাদের জীবনটাও ঠিক তাই। আমাদের জীবনেও আমরা বহু আয়াস করি, বহু পরিশ্রম করি। সব কিছু কি সম্ভব হয়? সব কিছু সম্ভব হয় না। যখন সম্ভব হয় না, যখন আমরা দেখি আমরা অনেক কিছু করে উঠতে পারছি না, কিন্তু সত্যি সত্যি বাস্তবিকই আমি চাই সমস্ত কিছু করে নিতে, কিন্তু আমি তো পারছি না, তখন আমরা দৈবের সাহায্য খুঁজি যে ঈশ্বর যদি আমাকে সাহায্য করেন। তো ঈশ্বর যদি সাহায্য করেন তখন আমরা অনেক ধরনের অলৌকিকতায় বিশ্বাস করতে শুরু করি, খোঁজ করতে শুরু করি। সেই অলৌকিক শক্তি, দৈব শক্তি যদি আমাকে সাহায্য করেন, যদি আমার সমস্যার সমাধান ঘটে। তো মানুষ তাই নানা ধরনের উপাসনা, পুজো, যজ্ঞ, তাবিজ কবজ ইত্যাদি নানান কিছু করতে থাকে। এগুলো লৌকিক ব্যবহারের প্রত্যেকটা জিনিসই হয়ে থাকে। আমরা এগুলো জিনিস দেখি, আমাদের আশেপাশে সবাইকেই দেখি এই জিনিসটা করছে। কখনো কখনো যখন আমরা বিপদে পড়ি, তখন আবার কখনো কখনো আমাদের মনে হয় যে না, ও তো ওটা করে কিছু ফল পেয়েছে, তবে আমিও চেষ্টা করে দেখি, তাতে হয়তো আমারও কিছু ফল লাভ হবে। আমিও তখন হয়তো উৎসাহী হয়ে উঠলাম কিছু করবার জন্য, যে ঠিক আছে, তো আমিও চেষ্টা করে দেখি, তাতে যদি কিছু ফল হয়। বলে বাস্তবিক কি তাতে ফল হয়? বলে কিছু তো হয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু হয়। একেবারে যে ফল হয় না তা নয়। তো বাস্তবিক কি বলছেন, জীবনটাকে আমরা খণ্ড খণ্ড ভাবেই দেখি, খণ্ড খণ্ড ভাবেই চলতে থাকি। আমার কর্ম, আমার নানান কিছু, এই খণ্ড খণ্ড চিত্র, এই সমস্ত খণ্ড খণ্ড চিত্রগুলো জুড়ে আমার গোটা জীবনটা। বাস্তবিক গোটা জীবনটাকে আমি কখনো একসাথে উদযাপন করি না, আমি কিন্তু খণ্ড খণ্ড রূপেই রাখি। একটার সাথে আরেকটা যদি ওভারল্যাপ হয়, একটা অবস্থার সাথে আরেকটা পরিস্থিতি যদি ওভারল্যাপ হয়, বা একটা সম্পর্কের সাথে আরেকটা সম্পর্ক যদি ওভারল্যাপ হয়ে যায়, তখনই আমাদের সংসারে নানা ধরনের চাপ তৈরি হয়, সমস্যা তৈরি হয়। বলে এগুলো খুব জটিল। বলে এই যে জটিলতা, এই জটিলতাটা কোথা থেকে আসছে, কেন বা এই জটিলতা আমি জানি না। জটিলতার সমস্যার সমাধানে আমরা আরো জটিলতর সমাধান খুঁজে নিই। জটিলতর সমাধান কি? আমি দৈবের সাহায্য খুঁজছি, অলৌকিকতার সাহায্য খুঁজছি। আমি কিছু সিদ্ধাই মানুষ, যাদের সেই ধরনের সিদ্ধাই আছে, যাদের এই ধরনের ক্ষমতা আছে, তাদের পাল্লায় পড়ছি। তাদের দেখানো পথে আমি যাত্রা শুরু করেছি। তাতে আমার বলছেন একটা সমস্যার হয়তো আমাদের কি হয়, আমাদের মনের মধ্যে বলছেন দেখবে অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে হয়তো কোনো একটা বিশেষ সমস্যাকে আমি ভীষণভাবে প্রায়োরিটি দিচ্ছি, বাকি সমস্যাগুলোকে আমি ঠিক খেয়ালই করলাম না। একটা সমস্যার তো সমাধান ঘটালাম, সমাধান যেই হলো, দেখলাম আরো 5টা সমস্যা কিন্তু উৎকটভাবে দাঁড়িয়ে আছে আমার জীবনে।
এবার কি করব? বলে আবার আরেকজনের কাছে ছুটবো যে সে যদি আমাকে সমাধান করে দেয়। বলে প্রকৃত কি তুমি এইভাবে জীবনের কোনো সমস্যারই সমাধান ঘটাতে পারো? উত্তর হচ্ছে না, পারো না। এভাবে আমাদের জীবনে কোনো সমস্যারই বাস্তবিক সমাধান হয় না। তাই ভগবান বলছেন যে নদীর স্রোতটা দেখো, বলেন এই আবহমান কাল ধরে এই নদী বয়ে চলছে, সময় যেন ঠিক এই নদীর স্রোতের মতন বয়ে চলছে। এই কাল স্রোতে সবাইকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কোনো জিনিস আমার সামনে কখনো আছে, কোনো জিনিস আমার থেকে এই মুহূর্তে দূরে। আমিও তো সেটাকে কাছে পেতে চাইছি, কিন্তু টেনে আনতে পারছি না। কাল স্রোতে আমিও ভাসছি, আমি অনেক সময় সেখানটাতে কিছু করার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না, পারি না। বলে দৈব যদি কৃপা করেন, যদি নদীতে একটা এমন টানের সৃষ্টি হলো বা স্রোতের সৃষ্টি হলো বা এমনভাবে হাওয়া দিল যেটা আমাকে সাহায্য করলো। বলে মাঝি চাইছে নৌকাটাকে তাড়াতাড়ি পাড়ে নিয়ে আসতে। নদীতে যদি বাতাস না থাকে, ঢেউয়ে যদি জোর না থাকে, সে হয়তো আনতে পারছে না, ঢেউ হয়তো উল্টো দিকে বইছে। বলছেন প্রকৃতিতে হঠাৎই দেখা গেল বিপরীত হলো, তাকে সাহায্য করতে শুরু করলো। সে অল্প আয়াসেই তখন যেটা চাইছিল নদীটা পাড়ে নিয়ে নৌকাটাকে পাড়ে নিয়ে আসবে, নৌকাটাকে পাড়ে নিয়ে আসতে পারে। আমাদের জীবনেও ঠিক তাই। বলছেন ভালো করে দেখো, আমাদের বেদান্তের একটা মজা হচ্ছে, বলছেন ভালো করে তুমি দেখতে থাকো। বলছেন প্রাচীনকালেও মুনি ঋষিরা আমাদের এই জগৎ সংসারটাকে ভালো করে দেখতেন, সমস্ত কিছুকে দেখতেন। ভালো করে দেখতে দেখতে এই জগৎ সংসারের মাঝখানেই যে সত্য আছে, সেই সত্যটাকে বোঝার চেষ্টা করতেন। তো এখানে কি বলছেন, সত্যটা বাইরে থেকে আসবে না। আমি কি করছি, আমি শুধু একটা প্রয়াস করে চলেছি। প্রয়াসটা কেন করছি? বলে আমার মনের মধ্যে উদগ্রভাবে নানান রকমের বাসনা আসছে, নানা রকমের ইচ্ছা আসছে, নানা রকমের পরিস্থিতির ভেতর দিয়ে আমাকে যেতে হচ্ছে প্রত্যেক মুহূর্তে। সেই পরিস্থিতির চাপে পড়ে আমার ভেতরে নানা ধরনের প্রয়াস তৈরি হয়। বলে প্রয়াস করতে আমি বাধ্য, সেই প্রয়াস ছাড়া আমার চলবে না। আমার সংসার আছে, আমার সবাই আছে, সবার প্রতি দায় দায়িত্ব আছে। আমাকে টাকাটা রোজগার করতে হবে, আমাকে ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, টাকাটা রোজগার করতে হবে। বলে আমাকে প্রয়াস করতে হচ্ছে। বলে আমি বাধ্য। বলে হ্যাঁ করছো, কিন্তু এর সমাধান কোথায়? এই যে স্রোতের মধ্যে চলছো, ভাববার তো কখনো ভেবে ওঠার মতন সুযোগ তৈরি হয় না। বলে সুযোগ আছে, একটু ভেবে দেখো। বলে কি করবে? বলে একটু ভাবো, ভালো করে ভাবো। তাই ভগবান বলতেন ভালো করে দেখো, সবকিছুকে ভালো করে দেখো। তো কি হয়? বললেন শিষ্য গুরুর কাছে গেছে, দেখছে গুরু একটা অদ্ভুত তৃপ্তি নিয়ে বসে আছেন। যেমন আমরা ভগবানের কাছে ছুটতাম, দেখতাম ভগবান একটা অদ্ভুত আনন্দে তৃপ্তিতে বসে আছেন। ভগবান কখনো আমাদেরকে নিয়ে বললেন চল ঘুরে আসি। কোথায় ঘুরে আসবো? বললেন একটু সামনেই নদীর পাড়ে নিয়ে গেলেন। হয়তো হার্ডলি 200 মিটার দূরে নদীর পাড়ে গেলাম, গিয়ে দাঁড়ালাম, কিছুক্ষণ দাঁড়ালাম। তিনি শান্ত স্থিরভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। তাকে হয়তো বলছি ভগবান একটু ওইদিকে চলো, ওপারে বড় বড় পাথর আছে, সেই পাথরের মধ্যে দাঁড়ালে ভালো লাগবে। কখনো কখনো তিনি উৎসাহ দিয়ে বলতেন চল চল যাই। কখনো বলতেন ওই পাথরে গিয়ে দাঁড়াও, আর এখানে যেখানে তুমি দাঁড়িয়ে আছো দু জায়গাতেই একই, তুমি একইভাবে দেখবে। বলছেন দাঁড়াও। বললেন তিনি কি শেখাচ্ছেন, ধীরে ধীরে কি শেখাতেন? তার কাছে গেলে পরে কি হতো? যে প্রথমে আমার চঞ্চল মনে উৎসাহ থাকে, সে নানান কিছু অনুসন্ধান করে, এটা করব সেটা করব। বললেন ভগবান স্থির, গুরু স্থির, তিনি তোমাকে ধীরে ধীরে স্থিরত্ব দেখাচ্ছেন। এই যে বয়ে চলেছে, সবকিছু বয়ে চলেছে, তার ভিতরে স্থির সত্য কোথায়? সে স্থির সত্যের উপরে তুমি দাঁড়াও।
তোমাকে ধীরে ধীরে সেখানে দাঁড় করানো হচ্ছে। তো এইভাবেই ধীরে ধীরে বেদান্তটা বুঝতে হয়। বুঝছেন, এই পরিবর্তনশীল জগৎ, এই পরিবর্তনশীল জগতের মাঝখানে আমাকে কি করতে হবে কি করতে হবে না সেটা আমাকে বুঝতে হবে। আমরা তাৎক্ষণিক সমাধান চাই, বুঝছেন, তাৎক্ষণিক নয়, যেটা পারমার্থিক সমাধান, সেই পারমার্থিক সমাধান অর্থাৎ আত্মজ্ঞান লাভ করো, ব্রহ্মজ্ঞান লাভ করো, সেখানেই সেই সমাধান ঘটবে, সমস্ত সমস্যার সমাধান ঘটবে, তা তোমাকে লাভ করতে হবে। তো এখানে আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনার উদ্দেশ্য কি বলে, একটা এই খণ্ড খণ্ড ছবিগুলোর ভেতর দিয়ে আমাদের জীবনের বাস্তব সমস্যাগুলো দেখানো হলো। বলে সমস্যাগুলোর সমাধান কি? এবার উপনিষদের জ্ঞানে বলছেন যে সেই পরম সত্যকে ধারণ করো, তাকে ধারণ করলে, তাকে জানলে পরে সমস্ত সমস্যার সমাধান হবে। তো আজকে এবং তার পরের দিনের ক্লাসে আমরা এই উপনিষদটা শেষ করে দেব। তা এবার উপনিষদের কথায় আসি। ঈশা উপনিষদের যে প্রার্থনা মন্ত্র, শান্তি মন্ত্র, সেই শান্তি মন্ত্র হচ্ছে, এটা তো আমাদের শুক্ল যজুর্বেদের অংশ। তো এখানে শান্তি মন্ত্র হচ্ছে ওম পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ওম শান্তি শান্তি শান্তি। বলছেন ওম উহা অর্থাৎ পরব্রহ্ম পূর্ণ, ইহা অর্থাৎ নামরূপস্থ ব্রহ্ম পূর্ণ, পূর্ণ হইতে পূর্ণই উদ্গত হন। পূর্ণের অর্থাৎ কার্যব্রহ্মের পূর্ণত্ব গ্রহণ করিলে পূর্ণই অর্থাৎ পরব্রহ্মই মাত্র অবশিষ্ট থাকেন। এবং ওম শান্তি 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 মানে ত্রিতাপের শান্তি হোক, যত ধরনের জ্বালা যন্ত্রণা আছে সমস্ত কিছুর আমার শান্তি হোক, উপশম হোক, আমি মুক্ত হই এই জ্বালা যন্ত্রণার হাত থেকে। যেন আমি বারবার এই জন্ম জরা ব্যাধি মৃত্যু এর চক্রের মধ্যে পড়ে আছি, যন্ত্রণায় জ্বলছি, সমস্ত যন্ত্রণার হাত থেকে আমি মুক্তি লাভ হোক। বললেন কিভাবে হবে? বললেন এই ব্রহ্ম বলছেন কার্য কারণ, দুটো জিনিস সম্বন্ধ বলি। যে কারণ কি, ধরো মাটি হচ্ছে কারণ, মাটি দিয়ে ঘর তৈরি হলো, সেই ঘরটা হচ্ছে কার্য। তো বলছে এক ব্রহ্মই আছে, সেই ব্রহ্ম অবিকারী, অবিকারী সেই ব্রহ্ম, সেই অবিকারী ব্রহ্মই যেন বিকার প্রাপ্ত হলেন, ঘট হলেন, কার্যব্রহ্মে পরিণত হলেন। কার্যব্রহ্মের একটা ব্যবহার থাকে, ব্যবহার সবসময় সর্বৈবই মিথ্যা। বলছেন এই ঘট কখনো মাটি থেকে আলাদা নয়, ঘটটাও মাটি। ঘটটা কি? নামরূপস্থ কার্যব্রহ্ম, নামরূপের দ্বারা কার্যব্রহ্মকে ব্যাখ্যা করা হচ্ছে, মানে মাটিটাই কার্য, মাটিটাকে রূপদান করা হয়েছে, তাই সেটা কার্যব্রহ্মে পরিণত হয়েছে। বলে ঠিক তেমনি এই সমগ্র সৃষ্টি যে আমরা দেখছি, সংসার যে দেখছি, এটা সেই কার্যব্রহ্ম, সেই পূর্ণব্রহ্ম, সেই অবিকারী পরমাত্মা থেকে সেই কার্যব্রহ্মের উদ্ভব হলো। মানে মাটির থেকে একতাল মাটি নিয়ে আমি একটা ঘর তৈরি করলাম, সেই ঘরটাও সেই সেই পরিপূর্ণই, সেই মাটির দ্বারাই পরিপূর্ণ। সেই মাটি কখনো সে আলাদা কিছু হয়নি, সেই কার্যব্রহ্ম বা পূর্ণব্রহ্ম সব একই। এটাই শুধু জানবার আছে, এটাই শুধু বুঝবার আছে। তো প্রথমেই এই শান্তি মন্ত্রের দ্বারা আমাদেরকে কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো এবার 12 নম্বর শ্লোকে আসি। আগের শ্লোকগুলো আলোচনা করেছি। এখানে 12 নম্বর শ্লোকে বলছেন অন্ধম তম প্রবিশ্যন্তি যে অসম্ভতি উপাসতে ততো ভূয় ইবতে তময় উ সম্ভুতাম্রতা। এখানে পরপর 12 নম্বর, 13 নম্বর শ্লোক এবং 14 নম্বর শ্লোক, এগুলোতে একটা ভাবেরই আস্তে আস্তে বিবৃতি করা হয়েছে যে যাহারা প্রকৃতির উপাসনা করেন তাহারা আরো ভয়ঙ্কর অন্ধকারে প্রবেশ করেন, আর যাহারা হিরণ্যগর্ভের উপাসনা করেন তাহারা তদপেক্ষাও গভীরতর অন্ধকারে প্রবেশ করেন। এখানে দুটো জিনিস বলা হচ্ছে। একটা হচ্ছে
যে এই কার্যব্রহ্ম এবং কারণ ব্রহ্ম বললাম, সহজ করে জিনিসগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করি, যে অযথা বেশি টার্মোলজিতে না গিয়ে জিনিসটাকে সহজভাবে রাখা, যে এক ব্রহ্মই আছেন, অবিকারী, অব্যক্ত। সেই অব্যক্ত ব্রহ্মের মধ্যে যেন একটা হঠাৎ করেই একটা ইক্ষণ তৈরি হলো, ইচ্ছা তৈরি হলো। সেই ইচ্ছাটার ফলে কি হলো, যে সেই ইচ্ছাটা নিজেই একটা সৃষ্টির রূপ নিচ্ছে ধীরে ধীরে। তো সৃষ্টির রূপটা কিভাবে নিচ্ছে, প্রথম সেই কার্যব্রহ্ম, অর্থাৎ সেখানেও বলছেন এই হিরণ্যগর্ভ বা মায়া বা একটা বিকার তৈরি হলো। সেই বিকারটা তখনও কিন্তু স্থূল জগৎটা সৃষ্টি হয়নি, সেই বিকারটা তৈরি হলো। এক হচ্ছে সেই সম্ভূত আর অসম্ভূত, দুটো আলাদা জিনিস। বলছেন অসম্ভূত, সম্ভূতি আর অসম্ভূতি। বলছেন এই একটা হচ্ছে সেই পূর্ণ ব্রহ্মই, মানে অবিকারী ব্রহ্ম, সেখান থেকে যেন একটা সৃষ্টির শুরু হচ্ছে, তারপরে সৃষ্টির সূচনা হচ্ছে সেই হিরণ্যগর্ভ রূপ। সেটাই অজ্ঞান, সেটাকেই মায়া বা সেটাকেই হিরণ্যগর্ভ বলা হয়। সেখান থেকে তারপরে সৃষ্টি হচ্ছে, সৃষ্টিটা পূর্ণ কার্যে পরিণত হচ্ছে। এটাকে সহজভাবে এইভাবেও বলা যেতে পারে, ধরো মাটি ছিল, মাটিটাকে একতাল মাটি সংগ্রহ করলাম, সেই একতাল মাটির মধ্যেই মাটিটাকে একটু মাখামাখি করে সেখানটার মধ্যে একটা সম্ভাবনা তৈরি হলো, তারপরে সেটা চাকতিতে দিয়ে আস্তে 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 ঘরটা তৈরি করা হচ্ছে। বলে এই জিনিসটা যেন ঠিক সেই রকমই। বলছেন এই যে প্রসেসটা, তো আমাদের জীবনের নানান অভাব, নানান সমস্যা, বলে সমস্যার সমাধানের জন্য আমরা কি করি, নানা ধরনের উপাসনা শুরু করি। বলেন আমি সেই হিরণ্যগর্ভের উপাসনা শুরু করলাম, আমি সেই বলছেন কেউ সেই প্রকৃতির, মানে যেখান থেকে সমস্ত সৃষ্টি শুরু, সেই আদি প্রকৃতির উপাসনা করছেন, তারা অন্ধকারে প্রবেশ করেন। আবার যারা হিরণ্যগর্ভ, অর্থাৎ যেখান থেকে সমস্ত যেখান থেকে যে অজ্ঞান দ্বারা বা যে হিরণ্যগর্ভ, যে মায়ার দ্বারা সমস্ত সৃষ্টি রচিত হয়েছে, যে সেই মায়ার উপাসনা করেন, হিরণ্যগর্ভের উপাসনা করেন, তাহারা তদপেক্ষা তার থেকেও আরো গভীর অন্ধকারে প্রবেশ করেন। বলার উদ্দেশ্য কি, বলেন দুটোই এক একটা অবস্থা। তুমি যাই করো না কেন, যখনই আমরা জিনিসটাকে খণ্ডচিত্র তৈরি করব, তখন অবস্থা, সেই অবস্থাটা কখনো সত্য নয়, অবস্থা কখনোই সত্য নয়, পূর্ণটা ভাবতে হবে। এখানে তারপরে বলা হচ্ছে, যাহারা আমাদিগের নিকট এই উক্ত প্রকৃতি ও হিরণ্যগর্ভের উপাসনার ফল ব্যাখ্যা করিয়াছেন, আমরা তাহাদের বাণী শুনিয়াছি। প্রকৃতির উপাসনার ফল পৃথক বলিয়া উল্লেখিত হইয়াছে এবং হিরণ্যগর্ভের উপাসনার পৃথক ফল বলা হইয়াছে। বলছেন 13 নম্বর শ্লোকে বলা হচ্ছে, অন্ন দেবা আহুর সম্ভবাত অন্নাদ আহুর অসম্ভবাত ইতি সুষ্যম ধীরাণম যে না তৎ বিচচক্ষিরে। যে যারা জানেন, যারা এই উপলব্ধি করেছেন, যারা এই সত্যকে জেনেছেন, তারা বলছেন যে দুটো উপাসনার ফল পৃথক, কিন্তু যিনি এই দুটো উপাসনারই দু রকমের ফল তৈরি হয়। একটাতে কি হচ্ছে, বললেন কিছু সিদ্ধাই টিদ্ধাই হচ্ছে, যে আমরা সহজভাবে এইভাবে ব্যাখ্যা করি, যে ঘরটা তৈরি হলো, ঘর দিয়ে আমি জল নিয়ে আসতে পারি, ঘরের মধ্যে কিছু জিনিস রাখতে পারি, সংগ্রহ করে রাখতে পারি, আমার নানা ধরনের ব্যবহার শুরু হয়েছে।
তো এই সংসারের মধ্যেও আমরা নানা ধরনের ব্যবহার শুরু করি, ব্যবহারের জন্য যে প্রয়াস করি, আয়াস করি, প্রয়াসের দ্বারা আমি নানা রকমের কাজকর্ম করতে সক্ষম হই, এই জিনিসগুলো শুরু হয়। আবার কি বলেন, অনেকে কি হয় বলেন, এই যে প্রয়াস করছি, কিন্তু প্রয়াসের পেছনেও আমি নিজের কার্যক্ষমতার দ্বারা হয়তো অনেক কিছু করে নিতে পারছি, কিন্তু অনেক কিছু করতে পারছি না, সেখানে দৈবের সাহায্য দরকার, সেখানে অলৌকিকতার সাহায্য দরকার, সিদ্ধাই দরকার, সেখানে আমি তখন সেটার পিছনে ছুটছি। তো এই জিনিসগুলো হয়। তো এই অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো আমাদের মধ্যে হয়। তারপরে বলা হচ্ছে যে সম্ভূতিং চ বিনাশম চ যস্তদ্বয় বেদ উভয়ম সহ বিনাশেন মৃত্যুর তীর্থাৎ অসম্ভূত অমৃতম অশ্নুতে। বলছেন, যিনি প্রকৃতি এবং হিরণ্যগর্ভ উভয়কেই একত্র অর্থাৎ একই ব্যক্তির উপাস্য রূপে জানেন, তিনি হিরণ্যগর্ভের উপাসনা সহায় মৃত্যুকে অতিক্রম করেন, আবার প্রকৃতির উপাসনা সহায় অমৃতত্ব লাভ করেন। এই যে একত্ব বিধান হচ্ছে, বলছেন যে পৃথক পৃথক ফল হয়, পৃথক পৃথক ফলের ফলে বলছে আরো অন্ধকারে তুমি গমন করো। তুমি প্রকৃতির উপাসনা করছো বা হিরণ্যগর্ভের উপাসনা করছো, দুটোতেই পৃথক পৃথক ফল। সেই পৃথক পৃথক ফলের দ্বারা বলছেন আরো গভীর অন্ধকারে তুমি প্রবেশ করছো। কিন্তু যিনি বলছেন, যারা জ্ঞানী তারা এইভাবে ব্যাখ্যা করছেন, যারা এই সত্যকে জেনেছেন, পরম সত্যকে জেনেছেন, তারা কি বলছেন, যিনি জানেন যে দুটো, এই হিরণ্যগর্ভ এবং প্রকৃতি দুটোই বাস্তবিক সেই ব্রহ্মই, সেই একই জিনিস। দুটো উপাসনায় যখন একজনের মধ্যেই থাকে, একের মধ্যেই থাকে, তখন গিয়ে বলছেন আমি মৃত্যুকে অতিক্রম করি এবং পরম অমৃতত্ব লাভ করি। তো এই যে বিষয়টা, যে আমার জীবনে আমাদের এই কথাটাকে সহজভাবে এইভাবে নিয়ে নিই, আমরা এই অর্থেও গ্রহণ করতে পারি। আমরা দেখব যে আমাদের সাধারণ জীবনে কি হচ্ছে, সেইভাবে আমরা জিনিসটাকে একটু ধারণা করি। যে আমরা সাধারণ জীবনে উপনিষদের এই যে কথাটা, এই কথাটাকে ধারণা করতে হলে আরেকটু সাধনা করতে হয়, তো আরেকটু বোঝার চেষ্টা করতে হয়। আমি একদম সহজভাবে সাধারণ করে নিচ্ছি জিনিসটাকে। যে জিনিসটা কি, আমি দেখছি আমার জীবনে বহু আয়াস করছি, আমার অনেক কিছু করার প্রয়োজন আছে, পরিস্থিতি পরিবেশ আমাকে বাধ্য করছে অনেক কিছু করার জন্য, সেই জন্য আমি বহু প্রয়াস করছি, বহু প্রয়াসে আমি সবসময় নিজেকে নিয়োজিত রাখছি, নিজেকে ব্যস্ত করে রেখেছি। বলেন, এটা যেমন সত্য, ঠিক তেমনি আমি বহু কিছু করতে পারছি না, অক্ষম হয়ে আছি, আমার শক্তির অভাব। সেই জন্য আবার কখনো কখনো আমি প্রার্থনার দ্বারা দৈবের প্রার্থনা করি, যে দৈব শক্তি যদি আমাকে সাহায্য করে, সেটাও সত্য। বলেন, আমার কাছে দুটো জীবন যেন আলাদা বলে মনে হয়। বলেন, আলাদা কাদের কাছে মনে হয়? কেউ কেউ শুধু দৈবের কাছেই ছুটছে, সে প্রয়াস করছে না জীবনে, সে জীবনে প্রয়াস করছে না, সে শুধু দৈবের পিছনে ছুটছে। আর কেউ কেউ বলছেন না না, ওইসব দৈব টৈব দরকার নেই, আমি প্রয়াস করে যাব, প্রয়াসের দ্বারা যা হয় হবে, বলে আমার এইটুকুই ক্ষমতা, এই প্রয়াসের দ্বারা যা হয় হবে, বলে সে ওইটুকুতেই থাকছে। বলছেন, যে বুদ্ধিমান সে কি করছে? বলছেন, সে যেখানে কর্ম করা সেখানে কর্ম করছে, যেখানে উপাসনা করা সেখানে সে উপাসনা করছে, কিন্তু দুইয়ের ভেতরে সে সামঞ্জস্য দেখার চেষ্টা করছে, কোন সত্যের দ্বারা এই দুটো জিনিসই নিয়ন্ত্রিত হচ্ছে তাকে জানবার চেষ্টা করছে। বলে সে বুদ্ধিমান, সেই তখন সেই অমৃতত্ব লাভ করে। বিষয়টা কি? বিষয়টা এইভাবে বলা যায় যে আমি ছুটছি এই সংসারে, জগৎ মাঝে আমি প্রয়াস করার জন্য, নানান রকম কিছু কাজকর্ম করার জন্য ছুটে যাচ্ছি। বলে আরেকজনও ছুটছে, সে মন্দিরে মন্দিরে ছুটছে, সাধুদের কাছে ছুটছে, নানান যোগীদের কাছে ছুটছে, বলে দৈব কৃপা লাভের জন্য। বলে দুজনই ছুটছে। আরেকজন স্থির হয়ে, ধরো গুরুর কাছে বসে, ভগবানের কাছে বসে সে স্থিরভাবে সে পরম সত্যকে জানার জন্য সচেষ্ট হলো। সে তাই বলে কর্ম করছে না তা নয়,
সে কর্মটাও করছে, সে গুরু নির্দিষ্ট ভাবে সে যে উপাসনা করার সেই উপাসনাও করছে, কিন্তু সে গুরুর কাছে বসে স্থিরভাবে বসে এই পুরো বিজ্ঞানটাকে ধারণা করার চেষ্টা করছে, প্রয়াস করছে। বললেন কার জীবনটা সুন্দর হবে? যে বুদ্ধিমান, যে পুরো ব্যাপারটাকে ধারণা করার চেষ্টা করছে, অবশ্যই সেই অমৃতত্ব লাভ করবে। তাই বলছে যে বহু জায়গায় ছুটে কি লাভ, বহু কিছু করতে করতে যাচ্ছ, বললেন আমাদের অজ্ঞান এবং আমাদের অহংকার এই দুইয়ের বশবর্তী হয়ে আমি বহু কিছু করার চেষ্টা করি। আবার অনেক সময় আমি অদ্ভুত অদ্ভুত অলৌকিক শক্তির মধ্যে আকর্ষিত হই, অলৌকিক শক্তির নানান রকম গল্প শুনি, সেগুলোতে আকর্ষিত হই এবং নানান কিছু পেতে চাই। যেমন আমাদের অনেক সময় থাকে যে একটু বশীকরণ করব, বশ করব, রাস্তাঘাটে গেলেই দেখা যায় এইসব বশীকরণের পোস্টারে চারিদিকে ছড়ানো আছে যে সহজেই 501 টাকা দিয়ে পুজো দিলে বশীকরণ করে দেবে। তো এরকম তো নানা ধরনের সিদ্ধাই থাকে, অষ্টসিদ্ধাই, ঈশিত্ব, বশিত্ব, এরকম অনিমা, লঘিমা, গরিমা, নানা ধরনের সিদ্ধাই থাকে, নানা ধরনের শক্তি থাকে। তো এই শক্তিগুলো যদি আমাকে সাহায্য করে, এগুলো পেতে ছুটি, বলে বৃথাই ছুটছো, এগুলোতে গিয়ে তোমার বৃথা, কোনো লাভ নেই, তুমি শেষ করতে পারবে না। একটা জিনিসের সলিউশন হবে তো আরেকটার হবে না। বলে সলিউশন কি? বলে গুরুর কাছে আসো, ভগবানের কাছে আসো, স্থির হও, দেখবে তিনি আস্তে আস্তে তোমাকে শেখাচ্ছেন, তোমাকে সেই পরম তত্ত্ব শেখাচ্ছেন। এই পরম তত্ত্ব যেমন যেমন ভাবে তিনি প্রকাশ করছেন, আস্তে আস্তে দেখবে তোমার কাছে গোটাটাই প্রকাশিত হয়ে যাবে এবং সমস্ত সমস্যার সমাধান ঘটবে। আজকে আমরা 12, 13 এবং 14 নম্বর শ্লোক থেকে আলোচনা করলাম এবং তার পরের দিন আমরা ঐশোপনিষদটা শেষ করব।